রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে চলে বসন্ত বরণ। বাদ সাধতে পারেনি অফিসের ব্যস্ততা। কাজের ফাঁকেই নিজেদের মতো করে পহেলা ফাল্গুনের আনন্দে মেতেছেন বিভিন্ন পেশাজীবীরা। নিউজ ব্রডকাস্টার সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজই বসন্ত। মাথায় ফুলের মুকুট আর বাসন্তী শাড়ি পরনে শারমিন সুলতানা উর্মির হাতে হাত রেখে হেঁটে চলছেন প্রিয় মানুষ রিপন রহমানের সঙ্গে। এই দম্পতির সাজসজ্জার উচ্ছ্বাসের উপলক্ষ বসন্ত বরণ। হৃদয়ে অবশ্যই বসন্তের ছোঁয়া লেগেছে ভালোবাসার মানুষের জন্য, অবশ্যই মনে এসেছে। এবং আজকে সকাল সকালই আমরা এই সময়টা একান্ত নিজেরা বাঙালি উৎসবের সাথে বসন্ত পালন করার জন্য বের হয়ে ঋতুরাজের রঙে রাঙাতে তারুণ্য ছুটছে শাহবাগে। তার জন্য বাংলার সাংস্কৃতিক রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা চলে প্রকৃতির আরাধনা। মল চত্বর টিএসসি থেকে শুরু করে বইমেলা সবখানেই ফাগুনের মাতাল হাওয়া। বসন্ত মানেই তো হচ্ছে নতুন ফুল, নতুন পাতা, আর আমাদের মনে নতুন আমেজ। প্রকৃতিতে বসন্ত না থাকলেও এখানে এসে মানুষের মনে মনে হচ্ছে বসন্ত আছে। মনেও বসন্ত এসেছে, প্রকৃতিতেও বসন্ত এসেছে। চারদিকে ফুল ফুটেছে যখন, তখন বসন্ত তো অবশ্যই এসেছে। শুধু প্রকৃতিতে আসেনি, মনেও এসেছে। সবার জন্য, ধর্ম বর্ণ ছোট বড় নির্বিশেষে সবার জন্য ওই বসন্ত এসেছে। বসন্তে যতটুকু প্রেমের রং থাকা উচিত, মনে হয় এইবার অনেক বেশি রঙই আছে। মা বাবার হাত ধরে উৎসবে এসেছিলেন ছোট্ট শিশুরাও। তারাও সেজেছে বাসন্তী সাজে, গালে হাতে এঁকেছে আলপনা। গাঁদা ফুলের মালা, গলার ফুল, গালে আবির। আজকে বসন্ত তো নাচ দেখছি, মজা করছি। কালচার গুলো তো মোটামুটি উঠেই যাচ্ছে। এই কালচারের সাথে আমার মেয়েকে পরিচয় করার জন্য আমি প্রত্যেক বছরই আমার ছেলে মেয়েকে নিয়ে আসি। আনন্দ করতে আসছিলাম। ফুলের একটা ব্যান্ড দিছি, হাতে ফুলের একটা ব্রেসলেট দিছি। পয়লা ফাল্গুন। অফিস পাড়ায় নির্ধারিত সময় শুরু হয় কর্মব্যস্ততা। যদিও পোশাকে যথারীতি উৎসবের আভা, কাজের ফাঁকেই চলে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা বিনিময়। এই যে আজকে শাড়ি পরার ইচ্ছা ছিল, যে সকালে আমার বেবি উঠে গেছে। আমরা কর্মজীবীদের যেটা হয়, আসলে অনেক প্ল্যান থাকলেও আমরা সেই অনুযায়ী কাজ করতে পারি না। সবারই মন চায়, এটা বয়সের ভারে বলেন আর কর্মের কারণে বলেন, কিন্তু মন চাইলেও সেটা হয়ে ওঠে না। আমরাও চেষ্টা করেছি, যেহেতু আমরা অফিসে কাজ করি, তো আমাদের ভালো লাগার জন্য আমরা চেষ্টা করেছি যে জাস্ট অ্যাটলিস্ট হলুদ শাড়ি পরে অফিসে আসার জন্য। বসন্ত যখন প্রকৃতিতে আসে, আমার কাছে মনে হয় যে মনেও তখন সবারই বসন্ত থাকে। উৎসবের মূল অনুষঙ্গ ফুলের দোকানগুলোতেও ভিড় বেড়েছে ক্রেতাদের। আজকে হলো পয়লা ফাল্গুন, তো সেই হিসাবে মাতার ভ্যান আর খুচরা কিছু গোলাপ চলতেছে। তো আশা করি যদি এরকম বিক্রি হয়, আল্লাহর রহমতে খুব ভালো বাজার যাবে। কোনো ফুলের এই চাহিদা নেই। আজকে পয়লা ফাল্গুন, দুইটা একটা গাঁদা ফুল নিতেছে, এমনি কোনো ফুলের চাহিদা নেই। তুলনামূলক দাম কম আছে। না, বেশি একটা চাহিদা না। আনন্দ বছর যেরকম গেছে এরকম হচ্ছে না। বসন্ত বরণে তরুণ তরুণীদের এই উচ্ছ্বাস আরো রঙিন হবে আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবসে। সাদাত রহমতুল্লাহ, রেডিও ধ্বনি, ঢাকা।